প্রথম আচ্ছা, নমস্কার বন্ধুরা, আমি সুকমল। অরি এগ্রো ফার্মে আপনাদের স্বাগত। প্রায় 35-40 দিন আগে একটা আমি ফুলের ভিডিও দিয়েছিলাম, 40-42 দিন আগে। তো প্রায় 1000 ফুল আমার বাগানে ফুটেছিল। তো এখন সমস্ত ফলই প্রায় শেষের দিকে ওই লটের, কিন্তু একটা বিশেষ জাত নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করব। তো আসুন, দেখুন, চলে আসুন। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে ইসরায়েল ইয়েলো। অন্য যে জাতের আমার যে আরও বিভিন্ন জাতের ফলগুলো একসঙ্গে ফুল মানে গাছের ফুল এসেছিল, সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে, একটা ফলও নেই। কিন্তু 15 দিন ধরে, পাকার পরেও প্রায় 15 দিন ধরে আমি গাছে এই জাতটাকে রেখে দিয়েছি। এটা হচ্ছে ইসরায়েল ইয়েলো। দেখুন, ছোটো কয়েকটা আছে, এই যে লক্ষ্য করুন, এটাও ইসরায়েল ইয়েলো, এগুলো ইসরায়েলি হলো। এখন ইসরায়েলি হলো বুঝবেন কী করে যে এই ফলটা ইসরায়েলি হলো? দেখুন, একটু শেপ লম্বাটে, আর দেখবেন উপরটা একেবারে হলুদ হবে না, একটু গ্রিনিশ ভাব আছে। 15 দিন ধরে এভাবেই পেকে আছে গাছে, তারপরে দেখুন এখনও মুখ ফাটেনি। লক্ষ্য করুন, এটা যদি অন্য কোনো রেড ভ্যারাইটি হতো তাহলে এতদিন ফল ফেটে চৌচির হয়ে যেত, অর্থাৎ ওটা আর বিক্রিযোগ্য থাকতো না, কি মার্কেটিংয়ের যোগ্য থাকতো না। কিন্তু এটা এই জাতটা লক্ষ্য করুন, ইসরায়েলি হলো। হ্যাঁ, তো এটা কিন্তু এখনও ঠিকই আছে, প্রায় 2 সপ্তাহ ধরে পেকেই আছে গাছে। তার মানে গাছের শেপ লাইফ হচ্ছে 2 সপ্তাহ। তো এই ফলটা আমি কাটছি, একটু পরে আমি ওজন করে কেটে দেখাবো। এটা লক্ষ্য করুন। তো মার্কেটে যতগুলো হলুদ ভ্যারাইটি আছে, তার মধ্যে এই ভ্যারাইটিটা একমাত্র হচ্ছে কমার্শিয়াল ভ্যারাইটি। অন্য ভ্যারাইটিগুলো কিন্তু কমার্শিয়াল না। এটা একমাত্র সেলফ পলিনেটেড এবং কাঁটা ছাড়া হলুদ জাত, যেটা হচ্ছে ইসরায়েলি হলো। হ্যাঁ, তো আপনারা যদি কমার্শিয়াল কেউ করেন তো ঠকবেন না। হ্যাঁ, বিভিন্ন প্রতারক তো মার্কেটে আছে, যারা বিভিন্ন নাম বলে বিভিন্ন কালার দেখিয়ে আপনাদেরকে গাছ বিক্রির ধান্দা করবে। তো আমার কিন্তু গাছ বিক্রির কোনো উদ্দেশ্য নেই, এটা আমার প্রফেশনও নয়। অ্যাকচুয়ালি আমি একটা উচ্চ মাধ্যমিক স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। তো আমার প্রফেশনটা আলাদা, টিচিং প্রফেশনের সঙ্গে আমি যুক্ত আছি। সুতরাং ঠকার কোনো গল্প নেই আমার কাছে। আমি চারা বিক্রির জন্য আপনাদেরকে কখনো প্রমোটও করি না। তো জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এসেছি যে হলুদ যদি আপনারা লাগান তাহলে একমাত্র ইসরায়েল ইয়েলোটাই লাগাবেন, কারণ এর শেপ লাইফ ভালো। গাছেই পাকা ফল 2 সপ্তাহ রেখে দেওয়া যাবে। আপনি লক্ষ্য করুন, দেখুন গাছে কিন্তু একটা পাকা ফলও নেই। হ্যাঁ, প্রায় 1000 ফল হয়েছিল আমার এই বাগানে আর পুরনো বাগান মিলে। হ্যাঁ, তো চলুন আমি দেখাই আপনাদের বাগানটা, একটা আপডেট দিয়ে। দেখুন, একটা পাকা ফলও নেই, সমস্ত পাকা ফল কিন্তু সেল হয়ে গেছে। হ্যাঁ, তো চলুন আরেকটু আপডেট আপনাদের দিই, সেটা হচ্ছে শ্রীলঙ্কান রেড। লক্ষ্য করুন, এই যে এই বেডটায় আমার যে লোকাল জাত ছিল, সেই লোকাল জাত সব কিন্তু আমি তুলে দিয়েছি। হ্যাঁ, দিয়ে এখানে আমি শ্রীলঙ্কান রেড লাগিয়েছি। এই সবে ফুল আসতে শুরু করেছে, লক্ষ্য করুন, এই যে ছোটো ছোটো ফুল আসতে শুরু করেছে। এই যে ফুল, এই যে ফুল, এই যে ফুল। হ্যাঁ, গাছ কিন্তু এগ্রেসিভ গ্রোথ নেই। আজকে হচ্ছে 7ই জুলাই, আর প্ল্যান্টেশন ডেটটা লক্ষ্য করুন, কবে আমি প্ল্যান্ট করেছিলাম। দেখুন, 22/8/2023। তার মানে 23 সালের হচ্ছে 3 মাস, আর এদিকে হলো 6 মাস, মানে 9 মাস হলো। 9 মাসের গ্রোথ হচ্ছে এতটুকুই, লক্ষ্য করুন, এতটুকুই। হ্যাঁ, তো এরপরে আমি হচ্ছে তাইওয়ান পিঙ্ক এবং তাইওয়ান রেডের আপডেটটা আপনাদের সঙ্গে দেবো। লক্ষ্য করুন, চলুন আমি ওই বেডে যাই। আচ্ছা, আমি তাইওয়ান পিঙ্কের যে বেড সেখানে এলাম। এর প্ল্যান্টেশন ডেটটা লক্ষ্য করুন, 4/10/2023। তার মানে 23 সালের 2 মাস, আর এদিকে 6 মাস, 8 মাস হলো। এবার 8 মাসের গ্রোথ লক্ষ্য করুন আপনারা, দেখুন। হ্যাঁ, একদম এগ্রেসিভ গ্রোথ। ফুল অলরেডি আসতে শুরু করেছে, আপনাদেরকে দেখাই। হ্যাঁ, ফুল আসতে শুরু করেছে, এই যে লক্ষ্য করুন, এই যে হচ্ছে ফুল। হ্যাঁ, এটা হচ্ছে তাইওয়ান পিঙ্কের ফুল। তো আপনাদের বলে দিই, প্রত্যেক সেলারের একটা সমস্যা, ওরা হচ্ছে কোনো একটা আপনি জাত কিনলে তার সঙ্গে মিক্সচার করে পাঠায়। এই দেখুন, এর সঙ্গে অ্যালিস হোয়াইট মিক্সচার করে পাঠিয়েছে। এই যে হোয়াইট ফুল এটা। হ্যাঁ, 40টা যা কাটিংয়ের মধ্যে অন্তত 6-7টা হচ্ছে
ওই অ্যালিস হোয়াইট মিশিয়ে দিয়েছে, এই যে দেখুন, ঠিক আছে। তো এবার আমি আপনাদেরকে আরও কিছু নতুন জাত আমার এসছে, তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো আমি। চলুন পাশের বেডে যাই। সব থেকে এখন বিখ্যাত এবং সারা পৃথিবীতে সারা ফেলানো যে জাত, হ্যাঁ, সেটা হচ্ছে তাইওয়ান মিবাবো, যার টিএসএস হচ্ছে 22+ এবং ফলও প্রায় 1 কিলোর উপরেই হয় যদি আপনি সংখ্যে কম রাখুন। লক্ষ্য করুন, এটা হচ্ছে তাইওয়ান মিবাবো। হ্যাঁ, এটা হচ্ছে আন্নাজির কাছ থেকে আনা, কেরালার। উনি একমাত্র ইন্ডিয়াতে এই জাতটাকে এনেছেন নিজে তাইওয়ান গিয়ে। আর এই যে শ্রীলঙ্কান রেড, এখানেও একটু আছে, অল্প স্বল্প কয়েকটা গাছ, এখানেও ফুল আসতে শুরু করেছে, ঠিক আছে। সুপার কমার্শিয়াল ভ্যারাইটি যেগুলো, তার মধ্যে হচ্ছে জাম্বো রেড একটা। দেখুন এই ম্যাচিওর ফল কত বড়, দেখুন, লক্ষ্য করুন। হ্যাঁ, পাকা ফল নেই, কিন্তু পাকা ফল সব শেষ হয়ে গেছে প্রায় 2 সপ্তাহ আগেই। হ্যাঁ, দেখুন প্রত্যেকটা ফল কত বড়, এই যে দেখুন। তাই আপনারা যেখান থেকেই চারা সংগ্রহ করুন, এই জাতটা আপনারা করতে পারেন কমার্শিয়ালি। দেখুন এই যে ফল দেখুন, এই যে পাশেরটা দেখুন, এটা আমি নিশ্চিত এখনই 800 গ্রাম হবে, তো পাকলে 1 কিলো ছাড়িয়ে দেবে। তবে এই বলে আপনারা কিন্তু বিশ্বাস করবেন না যে তাইওয়ান জাম্বো রেটে সবগুলোই 1 কিলো হয়, তা কিন্তু না। পৃথিবীতে কোনো জাতি 100% বড় ফল হয় না। হ্যাঁ, কিছু ফল হবে একদম ওভারওয়েট, কিছু ফল হবে একটু ছোট, কিন্তু এভারেজ যে জাতের 400-500 গ্রাম হয় সেটাই সব থেকে সুপার কমার্শিয়াল ভ্যারাইটি। দেখুন এটা হচ্ছে জাম্বো রেড, এগুলো এখনও 1 সপ্তাহের বেশি লাগবে পাকতে। আর চলুন আমি হচ্ছে ক্রসবিটটা একটু দেখ, ক্রসবিটের বেডে এলাম। হ্যাঁ হ্যাঁ, এটা বেশি বড় হয়নি, এটা কয়েকদিন আগেই ফুল ফুটেছিল। এটা প্রায় 2.5 সপ্তাহ আগে ফুল ফুটেছিল। এই ফল দেখুন কত বড়, প্রত্যেকটা ফলই প্রায় বড়। হ্যাঁ, কিছু কেট ফল সব জাতেই থাকবে। হ্যাঁ, শতকরা 60 থেকে 80টা ফল যদি বড় হয়, তাহলে সেটাই হচ্ছে সুপার কমার্শিয়াল ভ্যারাইটি। দেখুন ক্রসবিট, ঠিক আছে। এই যে লক্ষ্য করুন এটা। তো চলুন আমরা সি ভ্যারাইটির একটু আপডেট দিই। এটা হচ্ছে সি ভ্যারাইটির বেড। এই 2-1টা ফল আছে, সবই তো সেল হয়ে গেছে। এই যে দেখুন কত বড়, এটা এখনই 350 গ্রাম হবে, এখনও 10-12 দিন লাগবে এটা পাকতে। এটা হচ্ছে অ্যালিস হোয়াইট, অ্যালিস অ্যান্ড হোয়াইট বা অ্যালিস হোয়াইট আর কি। তো এটা কমার্শিয়াল ভ্যারাইটি না কিন্তু, হ্যাঁ, কারণ মার্কেটে হচ্ছে হোয়াইট ফলের ডিমান্ড নেই। আর এটা আমার হচ্ছে 12 মাসি আম গাছ। ধরুন আরও কিছু জাতের সঙ্গে বা বিভিন্ন ভ্যারাইটির আম গাছের সঙ্গে আপনাদের একটু পরিচয় করাই। এটা হচ্ছে দেশি 12 মাসি গাছ। হ্যাঁ, দেখুন এই যে বড় ফল, এই ছোটো ফল, দেখুন আরও ছোটো, দেখুন ও পাশে মুকুল আছে। এই যে দেখুন সবই মুকুল থেকে ছোট ছোট ফল হয়েছে। আজকে 7 জুলাই, তারপরে এই ফলগুলো পাকতে পাকতে আরও 2-2.5 মাস লাগবে। হ্যাঁ, আরও কিছু জাতের সঙ্গে আপনাদের দেখায়। অ্যাকচুয়ালি এটা আমার শৌখিন বাগান। এটা হচ্ছে হাঁস অ্যাভোকাডো। হ্যাঁ, হাঁস অ্যাভোকাডো। এটা ভুটানি কমলা। এটা হচ্ছে কিউজাই ম্যাঙ্গো, কাঁচাতেও মিষ্টি, পাকলেও মিষ্টি এটা। আর এটা হলো সেই ব্রুনাই কিং, 5 কিলো ওজনের আম হয় যে জাতটায়, সেটা। যেটা লক্ষ্য করুন, এটা হচ্ছে জায়ান্ট পালোরা। হ্যাঁ, জায়ান্ট পালোরা। তো আমি একটাই গাছা নিয়েছিলাম, ওখান থেকে ওর মাথা ভেঙে গেছিলো, ওটাও টপ গ্রাফটিং করেছে, হয়ে গেছে। এবার আমি টপ গ্রাফটিং করার জন্য দেখুন 10টা ফল ধরা গাছকে কেটে রেখেছি। গ্রাফটিং করার সুযোগ পাচ্ছি না, কারণ 3 সপ্তাহ ধরে রোদই আসছে না, রোদই উঠছে না। আজকে কিছুক্ষণের জন্য শুধু রোদ উঠেছে। তো এই 10টা গাছে আমি কয়েকদিন, এই যে ডালটা দেখছেন, এই ডালটাকে টপ গ্রাফট করব এই 10টা গাছের উপরে। হ্যাঁ, আর এটা হলো কলম্বিয়ানা ইয়েলো, 2 মাস ধরে ফল এইরকমই আছে, বড়ও হচ্ছে না। হ্যাঁ, তারপর হচ্ছে পাকার তো লক্ষণই নেই। তার মানে এই ফল 3 মাসের আগে হয়তো পাকবে না। সুতরাং এটা শখের জন্য আপনারা লাগাতে পারেন, কিন্তু কমার্শিয়াল না, ঠিক আছে।
ধরুন আমার পুকুরের ওই পাশে আরও কিছু শৌখিন গাছ আছে, ওগুলোর সঙ্গে আপনাদের পরিচিত কর। আমি আমার অন্যান্য ফলের যে বাগানটা আছে সেখানে এলাম। লক্ষ্য করুন, এটা সূর্য ডিম আমের গাছ সবই লাগিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে 12 মাসি কদবেল, এগুলো সব কুল আছে, বিভিন্ন টাইপের কুল। এই যে দেখুন, এটা হচ্ছে চিয়াংমাই আম। গাছটা লক্ষ্য করুন, এত সরু। হ্যাঁ, তাতে আমটা ধরে আছে এখনই 1200 গ্রাম হবে। দেখুন, অন্তত 10 ইঞ্চির উপর লম্বা হবে এখনই, কিছুই হয়নি কিন্তু। হ্যাঁ, সবাই কালার আসতে শুরু করেছে। এটা হচ্ছে বল সুন্দরী কুলের গাছ। আর এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিয়েতনামের 12 মাসি মালটা। লক্ষ্য করুন কত ফল এটুকু গাছে, অনেক বড় বড় হয়েছে ফলগুলো দেখুন। হ্যাঁ, এই যে থোকায় থোকায় ফল ধরে আছে। এটা হচ্ছে ভিয়েতনামি মালটা, কিন্তু এটা 12 মাস হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, যে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে সুপার ভাগুয়া আনার। হ্যাঁ, বেদানা যাকে আমরা বলছি। দেখুন কত ধরে আছে সুপার ভাগুয়া, এই যে লক্ষ্য করুন কত ধরে আছে গাছে। এই এত ফল ধরে আছে, সবই ধরেছে, ফলগুলো ছোটোই আছে এখন। আর এটা তো হচ্ছে ব্যাগিং করে রাখা হয়েছে ক্যারি ব্যাগতে, হ্যাঁ, যাতে পোকায় অ্যাটাক না করে। এই যে এটা হচ্ছে কিং অফ চাকাবাদাম, সবই কালার আসতে শুরু করেছে। এখনই তো মনে হচ্ছে 700-800 গ্রাম হয়েছে এক একটা। দেখুন কত বড় আম, লক্ষ্য করুন কত বড় আম। আর এর আগে আপনাদের সঙ্গে একটা শর্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে G9 কলা। লক্ষ্য করুন G9 কলাটা দেখুন, এই যে কত বড় বাঁধাটা, কত কলা আছে এক একটা টোকায়। লক্ষ্য করুন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইসরায়েলের টিস্যু কালচার থেকে সৃষ্টি করা গাছ। ঠিক আছে, আরও বিভিন্ন জাতের ফলের গাছ আছে। এটা কাটিমন ম্যাঙ্গো, কত আম ধরে আছে কাটিমন ম্যাঙ্গো। এটা হচ্ছে সবেদা গাছ। সবেদা মনে হয় ফল পুরো হতে 1 বছর সময় লাগে। হ্যাঁ, এগুলো হচ্ছে সেই 12 মাসি হচ্ছে আমরা বিদেশি থাইল্যান্ডের। এটা হচ্ছে সে বড় বড় কামরাঙা হয়। তো লক্ষ্য করুন, আমি জাল দিয়ে ঘিরে রেখেছি, কারণ এত টিয়ে পাখির অত্যাচার। হ্যাঁ, যার জন্য ওরা খেয়ে ফেলে সব, যার জন্য একটা জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। লক্ষ্য করুন, ভিতরে দেখাই আপনাদের। এই যে দেখুন কত কামরাঙা ধরে আছে, প্রচুর কামরাঙা ধরে আছে। আচ্ছা, অ্যালিসেন হোয়াইট, এটা আমার পুরনো পিলারটা। দেখুন কত ফল ধরে এই গাছটায়, প্রচুর ফল ধরে কিন্তু। হ্যাঁ, কিন্তু মার্কেটে ডিমান্ড নেই, কিন্তু হোয়াইট ফল অনেকে নিতে চায় না। ঠিক আছে, তো অনেকক্ষণ ধরে আমার সঙ্গে আছেন, তো আপনাদের রিকোয়েস্ট রইল, এত ভ্যারাইটি নিয়ে আমি কাজ করছি। হ্যাঁ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রচুর বন্ধুরা আমার ভিডিও দেখে। হ্যাঁ, এটা হচ্ছে সিএন পিং, এবং গাছ কত বড় হয়ে গেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে লোকাল ভ্যারাইটির পাশ দিয়ে আমি তাইওয়ান পিং লাগিয়েছি। এই গাছগুলো আমি প্রথম আনিয়েছিলাম তাইওয়ান পিং, ফুল অলরেডি এসছে। এই যে তাইওয়ান পিং। হ্যাঁ, এই গাছগুলো যখন বড় হবে তখন আমি লোকাল রেডের গাছগুলোকে তুলে দেব। তো বন্ধুরা, আর ভিডিও আমি দীর্ঘায়িত করছি না, তো রিকোয়েস্ট রইল আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবেন। নমস্কার।